ঈদুল ফিতর মানে আনন্দ, নতুন পোশাক আর পারিবারিক মিলন মেলা। কিন্তু গাজার বাস্তবতায় সেই চিত্র প্রায় অনুপস্থিত। খান ইউনিসে মাথার উপর ভাঙা কংক্রিটের বাজারে ভিড় করেছেন বাসিন্দারা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত অবকাঠামোর মাঝেই চলছে ঈদের কেনাকাটা। সন্তানের মুখে হাসি ফোটাতেই বাজারে এসেছেন অর্থকষ্টে থাকা গাজাবাসী। স্থানীয় বাসিন্দারা বলছেন জীবন এখন কঠিন, তবুও শিশুদের জন্য কিছু চকলেট বা ছোট উপহার কেনার চেষ্টা করছেন তারা। আমরা এসেছি বাচ্চাদের জন্য কি কেনা যায় তা দেখতে, তাদের জন্য কিছু নেয়ার চেষ্টা করছি। আনন্দ এখন শুধু ছোটদের জন্যই। আল্লাহ যা দেন তা দিয়েই আমরা শিশুদের জন্য কিছু কিনি। আমরা আশা করি আল্লাহ আমাদের কষ্ট লাঘব করবেন আর আমরা আবার রাফাতে ফিরতে পারবো। মানুষের কাছে কোনো টাকা নেই, অথচ টাকার খুব প্রয়োজন। আপনারা যেমন জানেন, পরিস্থিতি খুবই খারাপ। জীবন এখন ভীষণ কঠিন ও বেদনাদায়ক। তবুও মানুষ শুধু তাদের সন্তানদের মুখে হাসি ফোটাতেই এখানে আসে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তবে সামান্য সুযোগটুকু সবার ভাগ্যে নেই। খান ইউনিসের একটি কবরস্থানে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলো জানাচ্ছেন নতুন কাপড় বা মিষ্টি কেনার সামর্থ্য নেই তাদের। মৃতদের পাশে বসবাস করে ঈদের আনন্দ অনুভব করতে পারছেন না তারা। শিশুদের মুখেও নেই উৎসবের উচ্ছ্বাস, বরং অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। পরিস্থিতি খুবই কঠিন। এর মধ্যে আমরা রমজান বা ঈদের কোনো পরিবেশই অনুভব করতে পারছি না। বিশেষ করে আমরা যেহেতু কবরস্থানে মৃতদের পাশেই বসবাস করছি, তাই কোনো আনন্দই নেই। শিশুদের জন্য নতুন কাপড় বা মিষ্টি কেনার সামর্থ্য নেই। ঈদ বা রমজানের কোনো আনন্দ আমাদের জীবনে নেই, কিছুই নেই। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় সহিংসতা থামায়নি দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উপত্যকায় প্রতিদিনই ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন বহু মানুষ। দীর্ঘ এই সংঘাতে গাজার মানুষের জন্য ঈদ আর এখন উৎসব নয়, বরং বেঁচে থাকার আরেকটি কঠিন অধ্যায়। বরকতুল্লাহ, সময় সংবাদ।